এই ঠিকানাটা কোথায় একটু বলতে পারবেন? ওই যে ওই বাজারটা দেখছেন, ওই বাজারটা পার হলে একটা 3 তলা বাড়ি আছে, ওটাই আপনার ঠিকানা। আচ্ছা, ওই ছেলেগুলোকে ওখানে এরকম ভাবে মাছ চলে যান, না হলে কিন্তু ওরা আপনাকেও। আমাকে আমি অর্ধেক থামুন, উনি কোনো খারাপ উদ্দেশ্যে আসেনি, একটা ঠিকানা জানতে এসেছিল। আপনার গাড়িতে ওঠেন। জর্দার বাড়ির মায়ের দিকে কেউ তাকায় সুস্থ ভাবে ফিরে যাইতেছে। কি করলি? চেষ্টা করলাম। এই তোর বাইকের কি তেল ভরে লইবি না? তুই নিজেও মারবি আমারও মারবি। শোন, আমি 10 বার মরতে রাজি আছি। সব দোষ তোর এই বাইকের, সব। গাড়িও আমার, তেল আমি ভরমু। তুই তো একদিন তেল ভরতার। ভুল হয়েছে। আজকে তোরে আমি খাইছি। এই একটা বিড়ি ধরা লাগবো। আজকে মায়ের লগে দেখা হয় না, দেখা করতে পারি। কি তেল কিনা মায়াগো পিছনে খরচ করস তাই না? তোরে আমি জালটা লয়ে আয়। আপনি আমার রুমে ঢুকছেন কেন? গ্যাস সাথে আইছি তা নেই তো আমার তোমার রুমে টেনে নিয়ে আস। তোমার দেখলে আমার নেশা থাকে। সরেন এখান থেকে, যখন তখন গায়ে হাত দেন কেন? কেন দেব? একদম বাজে কথা বলবেন, আর এরকম করলে কিন্তু আমি বাবার কাছে বলে দিব। তো যাও, বাবারা যা বলে যাও। যাও। কিছু বলবি বল, আমি তো বাইরে যাবো। না কিছু না। মা, জামশেদ ভাই আমার সাথে সবসময় খারাপ ব্যবহার। তোর বাপরে কিছু বলস নাই বলে এত বেশি দেমাগ? হ্যাঁ, সরেন এখান থেকে। বউ সাজে কেউ করবো নাকি? আমি যাকে বিয়ে করবো সে হবে ভীষণ সাহস, তোমাকে পেয়ে যাবো। ধর কি ভাবছিস? কমেডি রোম্যান্স করতে করতে অ্যাকশন বলে দিয়ে কয়লায় আগুন ধরায় দিছো। আগুনে তো করে জ্বালামু পুরামু। শোকে কারে করবো, এটা তো সময় এলেই দেখাবো। বাঘের খাঁচায় পাও দিছে। মানে আজকে আমি নিজের হাতে বাসা কোথায় দিব। আসো আসো কথা বল। ঠিক আছে, না বুঝছেন? ভাইজান ভুল হয়ে গেছে ভাইজান। নেক্সট টাইম যদি এরকম করস। আমি তো পেয়ে গেছি মা, তোমার জামাইকে পেয়ে গেছি। ঢিসুম ঢিসুম করে মারতেছিল ওই জামশেদরা, তো মায়েরা একদম এইভাবে ঢিসুম ঢিসুম করে মারছে। পাঙ্খা মারামারি করতে গেলি লেগে মারামারি করিনি, তোমার বৌমার লেগে মারামারি করছি। জন্য বাজারে মারামারি করছ। তবে আমি তোমার লেগেই মারামারি করছি, ওর বৌমার লেগে মারামারি করছি। তো ওর হাসিটা দেখে না আমি হিসা দিছিলাম। এরপরে আমার মা, যতদিন আছো আমার কোনো ভয় নেই। পিছনের বাইকটা দেখতেছেন না, ওনাকে বলবেন আমাকে একটু কলেজে পৌঁছে দিতে। আজকে মারবো রে, আমি গেলাম, আমি এর মধ্যে নাই। আমার গাড়িটা নষ্ট হয়েছে, জোয়ারদারের মায়ারে পৌঁছে দিতে পারবেন? নিন, এবার স্টার্ট দিন। কি হলো? আচ্ছা আর ধরবো না, তুমি চালাও। থ্যাংক ইউ। তোমারেও ধন্যবাদ। আচ্ছা তোমার নাম কি? মিলন। তোমার নাম মাধুরী তাই না? না, তাইলে স্পেশাল মানুষের জন্য স্পেশাল। কি নাম? ময়ূরাক্ষী। ময়ূর 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 হয়তো আমার একটা নাম কইছে, স্পেশাল নাম কই? মাধুরী। ও মাধুরী, তোর স্পেশাল নাম দিছে? কি নাম? মায়াবী, ময়ূরাক্ষী। এইটাই হ্যাঁ, তোর ভালোবাসা এত সুন্দর একটা নাম দিছে ময়ূরাক্ষী, আর তুই এটা উচ্চারণই করতে যা স্বীকার করবি তুই এই নাম উচ্চারণ করতে পারস না। এটা কি কম যায়? এখন কি করবি? কোম্পানি আদা লবণ দিয়া গড়া কর, দেখ গলাটা পরিষ্কার হয়নি, তেল মনে হয় মুশ 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 মুশ। বৌমার, ওর বৌমার নাম কি নাম? ওইটাই তো আব্বা চেষ্টা করতেছি। মুশ আপনাকে চাইতেছিলাম, আপনার তো চারিদিকে শত্রুর অভাব নাই। বলছিলাম যে জামশেদের সাথে মাধুরীর বিয়েটা দিয়ে দিলে ভালো হইতো না? তোর জামাইটা তো ভালো না, যেখানে সেখানে নেশা করে। শুনছি মেয়ে মানুষের সমস্যা অনেক আছে। ভাইজান, জামশেদ তোর বাপের কথা শোনে না। তুই আর জামশেদ বাপরে আগে ভালো কর, তারপরে বিয়ের সম্বন্ধ চিন্তা করে যেতে না। আগামী 7 দিনের মধ্যেই জামশেদের সাথে আমার মেয়ের বিয়ে হলো, চিন্তা করি। তোর মেয়ে কোথায়? তারা তো আমি তো পাইতেছি না, কোথায় গেছে সে? ছোট এদিকে আয়। এই ইঞ্জিন তো স্টার্ট হইতেছে না, কি করবো কত যে এই বন্ধ হয়ে গেছে। এখন তো অনেক রাত হয়ে গেছে, তোমার বাড়িতে কোনো ঝামেলা করবো না তো? কি শুরু হবে? ঝামেলা তো অনেক আগেই শুরু হয়ে গেছে। কি ঝামেলা শুরু হয়ে গেছে? বাবা আমার বিয়ে ঠিক করেছে। কি কি এত তাড়াতাড়ি তোমার বিয়ে ঠিক করছে? চলো না, তুমি আর আমি পালিয়েছি। আমি অন্য কারো বউ হতে চাই না, আমি তোমাকে ভালোবাসি। ভালাই যাবো, ঠিক আছে। কই থাকবো, কি করবো না করবো কিছু তো বুঝতে। আমি এত কিছু জানি না, তুমি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে চলো। অনেক দূরে কোথাও গিয়ে ঘর বাঁধো, যেখানে তুমি কাজ করবে আর আমি তোমার ঘরের বউ হয়ে থাকবো। আমগুলো একবার খুঁজে বের করতে পারে, আমগো অবস্থা কিন্তু খারাপ করে ফেলে। অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে আর তুমি কিছুই করবে না। আহা, রাগ করতেছো কেন? কি করা যায় একটু চিন্তা ভাবনা করে নি। তুমি সিদ্ধান্ত নিতে নিতে আমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে তারপর বুঝতে পারবে। আব্বুল্লার কথা কয়ে দেখি আব্বাই কি কয়। এখন আমার বাড়িতে দিয়ে আসো। তোমার বাড়ি দিয়ে আমি কেমনে? সকাল হোক, তারপর যে কোনো একটা ব্যবস্থা করবো।
এই জায়গায় বিপদে আটকে গেছি। তারপরেও কেন জানি আজকের রাতটা না অনেক বেশি সুন্দর। এতক্ষণ কখনোই থাকা হয় না। আজকের রাতটা না স্মৃতিরা থাকবে। ঠিকই বলেছো, অনেক ভালো লাগতেছে। আমি চাই সারা জীবন তোমার বাসায় এভাবেই থাকতে। আকাশে কত তারা, এই সব তারার ভিড় একটা তুমি আর একটা আমি। ওই যে ওইটা ময়ূরাক্ষী, আর ওইটা হইতেছে কি বললে? আবার বলো। ময়ূরাক্ষী। তোরা কি সারা রাত নদীতে ছিলি? হ আব্বা, এ তো ওর আব্বা চারিদিকে লোকজন দিয়ে খুঁজতেছে ওরে, তোরে পাইলে মাইরা ফেল। নদীতে এই ট্রলার ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে। তুমি তোমার বাসায় চলে যাও। হাই সব বাড়িতে যাব না বাড়িতে যাবো না মানে? আঙ্কেল, আমি মিলনকে ভালোবাসি, আমি ওর সাথে থাকতে চাই। আমি ওর সাথে পালাতে ব্যবস্থা করুন। আমি ওর অনেক ভালোবাসি, ওর পাশে আমি সারা জীবন থাকি। এখনই পালা, যাবি গা। আর কোনোদিন কিন্তু এলাকায় আসবি না। খবর লাগাইছি কোনো জায়গায় খুঁজে পাই কিন্তু আমার মাদুরের খুঁজা বাইর করতে হবে তোরে। এবার কমই কম। আমি আর পারতেছি না। বসো, যে কোনো একটা ব্যবস্থা করতে। এক্সকিউজ মি, খুব চেনা চেনা লাগছে। আপনি সেই মেয়েটা না যার দিকে তাকালে আপনার বাবার লোকজন পেটাতে আসে? আপনি কে? আপনারা দুজন এই ঢাকা শহরে রাতের বেলায় রাস্তায় কি করছেন? গ্রাম থেকে পালাই আইছি। ওর বাপে যদি জানতে পারে আম করে মাইরাই ফেলে। তুই না বুঝতে পারতাস। আপনাদের অন্তত পক্ষে উচিত ছিল আজকে রাতটা থাকার ব্যবস্থা হইলে না হয়ে যেত। একদিন উনি আমাকে উপকার করেছিল, তো আমার উচিত আপনাদেরকে একসাথে উপকার করা নাকি? তাহলে আমার বাসায় আপনি কিনে রাখতে পারেন, আমার বাসায় তো কোনো মেয়ে অ্যালাউড না। উনি যদি চায় আমি আমার এক আন্টির বাসায় ওনাকে নিয়ে আজকে রাতটা থাকার ব্যবস্থা করে দিতে পারবো। ও যে বাসায় থাকবো নে, আমি সারা রাত দাঁড়ায় থাকবো, কোনো সমস্যা নেই। আমি তোমাকে ছাড়া এক সেকেন্ডও কোথাও থাকবো না। না, আমি তোমার ছাড়া থাকবো না। চিন্তা করো না। না না, আমি তোমাকে ছাড়া কোথাও থাকবো না। আপনাদের ভালোবাসার গভীরতা অনেক বেশি, দুজনের মায়ায় অনেক শক্ত করে জড়িয়ে আছেন। আমার মা বাসায় নাই, তো সেক্ষেত্রে আমি চাইলে আপনাদের দুজনকে আজকে আমাদের বাসায় গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দিতে পারি আজকের সময়টার জন্য। ঠিক আছে, থাকুন তাহলে। রুমটা তো অনেক সুন্দর, এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি চিন্তা করো কেন? তোমার ভালোবাসার মানুষ এখন তোমার সাথে। বাসা থেকে তো বাইর করে দিল, এখন আমরা কই থাক? তুমি থাকতে রাজপ্রসাদে, কি কখনো হয়? ভালোবাসার মানুষের সাথে রাজপ্রাসাদে কেন? রাস্তায় ঘুমালেও শান্তি। বস্তিতে তো কম টাকায় বাসা ভাড়া পাওয়া যায়, এখানে বাসা নিয়ে থাকি। ভালো বুদ্ধি দিছে তো। খাবো না আমি। না খাইলে শরীর খারাপ করবো। করে করুক। এত আদর করার কি ওর কত বড় সাহস, চিন্তা করছেন? গ্রামের একটা ছোট লোকের সাথে পালাই গেছিল। না খাবো না আমি, আমি মিলনের কাছে যাব। ওই ফকিনীর বাচ্চার কথা বুঝলা যাও। কি মনে করছো তুমি? বুঝলা দিতেছে দেখা শাসন করতে পারবো? এই জীবনে তোমার কোনো সম্পর্ক হইব না, ওর কথা বুঝলা যাও। কি বললে বাবা? আমি মিলনকে ভুলে যাব? ছেড়ে পালিয়ে গেলাম, যার সাথে দিন রাত একসঙ্গে থাকলাম, তাকে এত সহজে ভুলে যাব? চিন্তা করছেন কি কইতেছে? জামশেদ, আমি এতদিন একটা ছেলের সঙ্গে ছিল, একসাথে ঘুরেছি ফিরেছি, 6-7 দিন আমি ছিলাম না বাড়িতে। এরপরও যদি তুমি আমাকে অন্য জায়গায় বিয়ে দাও, তোমার মান সম্মান থাকবে তো বাবা? আম্মা তোমার আব্বা একটা বোকালো। আমার মাই আমার বাড়ির থেকে পলায় গেছে, আর আমি এটা 10 গ্রামে ঢোল পিটায় জানায় বেড়াবো? মানুষকে কি তুমি এত বোকা ভাবো বাবা? না, তা তো সবাই নিশ্চয়ই জানে। জানে না কেউ কিছু জানে। তুমি অসুস্থ, গ্রামের সবাই জানে তুমি অসুস্থ। মাঝরাত পর্যন্ত তোমার ঘরের বাতি আমি জ্বালায় রাখি, মানুষজন বোঝে এক গ্লাস দুধ খাওয়াই আসছে। দুধটুকু খেয়ে নাও মা, না খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। আমি মিলনকে ছাড়া বাঁচবো না বাবা। তাই হাত তুলি না। তুমি আমার খুব আদরের সন্তান মা গো, আমি মাফ করে দিই। তুমি আমাকে মারো কাটো যাই করো বাবা, আমি মিলনের কাছে যাব। মিলনকে ছাড়া বাঁচবো না। তুই ওর খুঁজে বাইর করে ফেললো, পলায় থাকতে পারলি না। কেমনে যে খুঁজে বাইর করলো কিছুই বুঝতেছি না। কি করবো কও তো? তুই যখন তার মেয়েরা একবার বাসায় নিয়ে আসছে, তার আশা না করাই ভালো। এটা তুমি কি কইতেছ আব্বা? আমি ভুলে যাবো, থাকতে পারবো না। আমি ওর অনেক ভালোবাসি। একটু মায়া কর, জোয়ার অনেক খারাপ মানুষ। মিলন ওর জীবনের চেয়ে ওই মায়ের বেশি ভালো পায়। ও আর জীবনও বলতে পারবো না। চোখের সামনে আমার পোলা মরণের দিকে যাইবো, সেটা দেখুম না। জানতো লাশ হয়ে পাইছে, জানতো লাশে দেখে কি করবো? আমি লুকায় লুকায় যাবো, একটা নজর শুরু দেখি। স্যার আমার কিছুই ভালো লাগতেছে। সাবধানে যাইবা। যাই তোমার মেয়েরে বোঝাও আম্বিয়া, তোমার মেয়েরে বোঝাও। লাভ কি বাবা? টাকা পয়সা দিয়ে কি হবে? এখানে ভালোবাসা নেই, সেখানে টাকা পয়সার মূল্য কি? না, তোমার টাকা আছে ঠিকই, কিন্তু তোমার মধ্যে ভালোবাসা নেই। থাকতো তাহলে দিন অন্তত একটা বার মায়ের রুমে সে মায়ের হাতটা ধরে একটু সান্ত্বনা দিতে। কই, বিগত 5 বছর তো তা দেখলাম না। হতে পারে, কিন্তু ওর ভালোবাসা কখনো কমবে না। ফকিরের বাচ্চার সাথে তোমার মেয়ের বিয়া হোক। মা আর মেয়ে যখন মিলনের কাছে বিয়া দিতে চাইতেছে, তাহলে আমি আর একটা আপত্তি করি কেমনে? ঠিক আছে মাধুরী, মিলনের সাথে তোর বিয়া দি। সত্যি বাবা? সত্যি মার কাছে চাই। মাধুরীর সাথে দেখা করতে যেতেছি। কই যাচ্ছিস? আমি তো অনেক খুশি, আমার অনেক ভালো লাগতেছে। আমি তো তোমার ঢিসুম ঢিসুম করা জামাইকে পেয়ে যাচ্ছি। তুমি যাই, তুমি থাকো মা। এখন তো অনেক রাত হয়ে, ও কখন যে রাতটা শেষ হবে। মিলন বাবজান, আচ্ছা
শেষ নিঃশ্বাসে না বলা কথার ভিড়ে